সময়চ্যুত করাচ্ছে ঢাকা করাচি রুট নিয়ে বাড়ছে প্রতিযোগিতা। 6 বছর ধরে বন্ধ থাকা এই রুট ফের চালুর দ্বার প্রান্তে। তবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স নয়, এবার এই রুটের দখল দুই পাকিস্তানি বেসরকারি এয়ারলাইন্সের। শুরুটা হয়েছিল ফ্লাইজিন্নাকে দিয়ে। তাদের আবেদনের যাচাই বাছাই শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্লাইট চালানোর অনুমোদন দেয় বাংলাদেশের সিভিল এভিয়েশন। তার ঠিক 3 মাস পর আরেক পাকিস্তানি এয়ারলাইন্স এয়ারসিয়াল পেল ঢাকা করাচি রুটে ফ্লাইট চালানোর অনুমোদন। সব ঠিক থাকলে এই দুই এয়ারলাইন্সকেই দেখা যাবে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালাতে। আগে তো ফ্লাইজিন্না আমাদের অনুমতি চেয়েছে, আমরা অনুমতি দিয়ে পাঠিয়ে দিয়েছি ওনাদের কাছে। আর এয়ারসিয়ালও আমরা পেয়েছি, সেটাকে আমরা অনুমোদন দিয়ে দিয়েছি। দুইটাই এখন আমাদের পার্ট থেকে আমাদের যে অনুমোদনের প্রক্রিয়া ছিল বা সেগুলো দিয়ে দিয়েছি। এখন ওনারা পাকিস্তান থেকে আমাদের কাছে তাদের জিএসএ মানে যে গ্রাউন্ড সার্ভিস এজেন্ট যে থাকবে সেই জিএসএ নিয়োগ করে আমাদের কাছে পাঠালে এবং স্লট বা ফ্রিকোয়েন্সি যদি চাই কতটা স্লট, একটা স্লট ফ্লাই করবে, কয়টা সপ্তাহে কয়টা এয়ারক্রাফট অপারেট করবে, সেটা ফ্রিকোয়েন্সি বলি আমরা। যদি 3টা এয়ারক্রাফট একটা সপ্তাহে তার ফ্রিকোয়েন্সি 3। এইটা আমাদের কাছে ওনারা রিকোয়েস্ট পাঠালে আমরা দিয়ে দিব। আমরা আমাদের ইনিশিয়াল যে অনুমতি সেই অনুমতি আমরা 2টা এয়ারলাইন্সকে আমরা দিয়ে দিয়েছি। এরই মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানো পণ্যের কঠোরভাবে যাচাইয়ের শর্ত শিথিল করেছে বাংলাদেশ। এছাড়াও পাকিস্তান থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বিমানবন্দরে চেকিং এর নামে যে হয়রানি করা হতো সেটিও বন্ধ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। দুই দেশই ভিসা প্রক্রিয়া সহজ করেছে নিজেদের নাগরিকদের জন্য। অথচ এর আগে এই হয়রানির কারণেই বন্ধ হয়েছিল ঢাকা করাচি ফ্লাইট। শুধু যাত্রী নয়, বাংলাদেশে ফ্লাইট চালানো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কর্মকর্তাদেরও বিভিন্নভাবে হয়রানি করা হতো। 2015 সালে বাংলাদেশে পিআই এর স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। বাংলাদেশে অবস্থিত পিআই এর কার্যালয়ে পুলিশি অভিযান চালানো, এমনকি করাচি থেকে ঢাকায় পৌঁছায় একটি ফ্লাইটে 2.5 ঘন্টা তল্লাশির জেরে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত 2019 সালে বাংলাদেশে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় পাকিস্তান। অথচ সে সময় ঢাকা করাচি রুটে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। ভাড়াও ছিল 45 থেকে 55 হাজার টাকার মধ্যেই। ফেব্রুয়ারিতে অনুমোদন পাওয়ার পর থেকেই ফ্লাইট শুরুর তোড়জোড় চালাচ্ছে ফ্লাইজিন্না। ইতোমধ্যে তারা ঢাকা অফিস ও জিএসএ নিয়োগ কাজও শেষ করে এনেছে। তবে এয়ারলাইন্সটি জুলাইতে ফ্লাইট শুরু করতে পারবে কিনা তা নিয়ে দোলাচল চলছে। কারণ ফ্লাইজিন্নার আছে উড়োজাহাজ সংকট। 6টি উড়োজাহাজ নিয়ে দেশে বিদেশে মোট 12 রুটে ফ্লাইট চালাতে হিমশিম খেতে হতে পারে বলে তারা বহরে নতুন বিমান যোগ করতে চায়। ফ্লাইজিন্নার এই দোলাচালের সুযোগ নিল পাকিস্তানের আরেক এয়ারলাইন্স এয়ারসিয়াল। শুরু থেকে আলোচনায় না থাকলেও তারা আবেদন করেছিল গেল মাসে। 1 মাস পরই অনুমোদনই মিলল তাদের। অনুমোদনের মাত্র 2 মাসেই ঢাকা করাচি রুট শুরু করতে চায় এয়ারসিয়াল। বয়সের হিসেবে ফ্লাইজিন্নার থেকে 1 বছরের বড় এয়ারসিয়াল। 2020 সালে পাকিস্তানের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালানোর মধ্য দিয়ে এই এয়ারলাইন্সটি যাত্রা শুরু করে। আর 2023 সালে সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট চালানোর মধ্য দিয়ে শুরু হয় এয়ারসিয়ালের আন্তর্জাতিক যাত্রা। 7টি উড়োজাহাজের মালিক এই এয়ারলাইন্সটি 14টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালায়। ঢাকা করাচি হবে তাদের 15 নম্বর রুট। এয়ারসিয়াল অনুমোদনের পর থেকে জমজমাট হয়ে উঠল ঢাকা করাচি রুট। দুই এয়ারলাইন্সের প্রতিযোগিতায় ভাড়াও কমে আসবে, বাড়বে সেবার মানও। এবার দেখার বিষয় ফ্লাইজিন্না না এয়ারসিয়াল, কে আগে শুরু করবে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট।